না এখন সাংবাদিক সামনে আসছে, এটা তোমরা ব্যাখ্যা দিবা। তাহলে তোমরা যদি মনে করো কথা বলতে দেন, কথা দমটা ছাড়তে দেন, তাহলে কেমনে হইবে? কিন্তু এখন শোনেন, মানে বিষয়টা এরকম হয়ে গেল, আমি এলাম ভিডিও করতে, ওকে জবানবন্দি নিতেছি, আপনার কথা বলতেছে, আর যারা প্রত্যক্ষদর্শী তারা দুটা কথা বলতে আইছে, আপনি গলা টিপা ধরেন। বিষয়টা হয়ে গেছে এরকম, কথাটা হয়ে গেছে এরকম। তো সে নিজে চোখে দেখছে, সে একজন প্রতিষ্ঠিত এবং সৎ নিষ্ঠাবান দোকানদার। এই বাজারে 100 ভোট পাই বসে 100 লোকের মধ্যে। তো সেই ক্ষেত্রে আমার কথা বুঝলা না? তো তুমি মালটা নিয়ে কই যাইবা? ভাড়া করা হয়েছে তো একটা উদ্দেশ্য, গন্তব্য আছে না, একটা গন্তব্য তো আছে ভাই। ভাই শোনেন, আপনি কিন্তু বলছেন কন্ট্রাক্টরের বাড়ির কথা, তারপর কন্ট্রাক্টর আছে, আমি কথা বলতেছি। গাড়ি কে চালায়? হ্যাঁ, গাড়ি কে চালায়? হ্যাঁ, আপনি একটা জায়গায় যাইবেন মাল লইয়া, গন্তব্য জিগাইবেন না? কথা কম বলেন, আপনি গন্তব্য জিগাবেন কিনা? আমি তো এখনো শিউর না, ছাড়তাছি না তো গাড়ি। তুমি গন্তব্য আমি তো কইতে আছি কন্ট্রাক্টরে না আছে, এখন আমার কয় নাই। শুক্রবার কোন উপজেলায় অফিসারটা বড় আছে, টিন্ডি কইনা নিব। কালকের মধ্যে জোরে বাতাস ছাড়লে ভেঙে পড়বে, জনগণ মরবে, হাট লাগলে হাটে মনে করো শত শত লোক মারা যাবে। যা করছো সব টাকা টুকা নিয়ে পকেটে পড়তেছ, ডাকাতি করতে ফাঁসি দেওয়া দরকার। তো এই দেশের সরকারের নামে বদনাম করছোই নি। হ্যাঁ, আর যে হাট লাগলে একটা জোরে বাতাস ছাড়বে, ভেঙে নিয়ে মানুষের মাথায় পড়বে, গা পড়বে, কার বাপ মরবে, ছেলে মরবে, সব মরে যাবে গা। এই সরকার এটা কি বানাইছে টাকা দিয়া? দুর্নীতির মূলে তো কন্ট্রাক্টর দীর্ঘদিন তো কন্ট্রাক্টর শুরু বালু আইনে কয়টার দোকানে গুলো 10 টাকা সিমেন্ট এনে লাগাই দেয়া বলে সব হয়ে গেছে, সরকার সব টাকা নিয়ে দেখা। এখানে কি ইটের সুরকে দিয়েছে নাকি পুরান রাবিশ দিয়ে কাজ? এটা পুরান রাবিশ দিয়া মনে করো ভাঙ্গা, ওই ওডি মনে করো বাজারটা তুইলা, বাজারটা ভাঙ্গা আবার ওডিতে মনে করো অপর একটু ঢালাই করে দেয়া, পুরো সিমেন্ট দিয়া মানুষের দেখাইতেছে, নতুন কইতেছে, সরকারের কাছে লাখ লাখ টাকা নিতেছে। আর আমরা সাধারণ ভাই স্বীকার না করার একটাই কারণ, যদি স্বীকার করে না এমন করি যে আমার খুব করে দিতেন, কেউ জানবো না। কালকের মধ্যে সেক্রেটারি বক্তব্য যারা আছে বিচারপতি ফোন দিছে, সবার দাবন সে কোরআন শরীফও ধরবে না। এক পর্যায়ে এক বড় ভাই ক্ষিপ্ত হইয়া তাকে এই ধরবি না, মানে উশৃঙ্খল ভাবেই এটা ফোর্স করছে, গায়ে টাচ করে নাই, কয় ধরুম কালকে ধরুম। এখানে হাবিব পাঠান, এই যে এখানকার সাক্ষী রাখেন নাই, ক্যামেরার সামনে থাকতে চায় নাই। আপনি টাকা যখন বাইরে দিলেন কেউ ছিল না আপনার সাথে? না, আর আমি তো সরল মনে দিছি, আমার কাছে চাবি, গোডাউনের চাবি, যে মাল নিয়ে যাবো, আমার কাছে তো চাবি। কিন্তু আমি মেলে যাওয়ার সময়, মেলে যাওয়ার পরে এখন মোট কথা আপনি আপনার টাকা যাচ্ছেন? অবশ্যই টাকা যাচ্ছে, আমি টাকা যাচ্ছি, মানে টাকা না দিলে আপনি তো আজকে বেঁধে রাখবো আমি। আচ্ছা, না বেঁধে রাখেন, আইনগত। এটা আপনার 9টা সেট, আপনার টোটালি দীর্ঘ টাইম 5টা সে 3 প্লেয়ার রাখা অনেক সময় মানে বিরক্ত করছে, 3 মাস পর্যন্ত আর খুঁজে পাইনি। তো সেই ক্ষেত্রে আপনার আমি নিজের থেকে বলছি যে ভাই আমার এলাকার দোকানদারদের কষ্ট হইতেছে, আমি দরকারে আপনার টাকা হেল্প করি, আপনি যাচ্ছেন, সরকারি জিনিস আমি দিতে পারতেছি না। তো সে না শুনে এক পর্যায়ে আইসা দিছে, তো 5টা কমপ্লিট করার পরে 4টা আমি বলছি পুরান টিনগুলি কোথায়? হ্যাঁ, এগুলি তো আমি জানি যে এগুলো জমা দিতে হয়, বা এগুলি আমি জমা দিয়ে দিচ্ছি।
আমি হলো আর অধিকার অতটা ই দেয় তো আমার অনেকে বলছে, আমার এক বন্ধু মনির মোল্লা, ওর সাথে আবার টিন বেচা কিনির একটা ছিল, এর আগে একটা ভিডিওতে হয়েছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি ওটারে আমি হাতে পায়ে ধরে বলছি, বন্ধু অনেক ই কর, প্রয়োজনে আমার হাটের কাজটা অন্তত হোক, তুই করতে গেলে আর তার কাজটা বাদ হয়ে যাবে। এই ছেলেটার এই বন্ধুটার প্রায় 30,000 না 25,000 টাকা অগ্রিম নিচ্ছে। যা করে আমরা ওই বাজে রাখছি, মাঝে মাঝে এখনো বলে। এটা দেওয়ার পর কালকে এলো আপনার শুক্রবার, বুধবার, গত বুধবার দিন আমি সকাল বিকাল রাত্র 10টা বাজে এলো হাটে একবার আসি, কাজ চলতেছে বিভিন্ন সাইডে, আমি একটু দেখতে আসি। যেহেতু ইউনু মহোদয় আমার এই দায়িত্বটুকু অন্তর্পক্ষে দিচ্ছে যে হাটের কাজটা আপনি দেখে নিতে হবে, যেহেতু আপনি করতেছেন মানে নিচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনার আমি রাত 10টা বাজে অনেকে এখানকার স্থানীয় অনেকে বলে, তো আমার জন্য একটা নিজের বাড়ির মতন হয়ে গেছে, এটা মনে করে নিচ্ছি। সেই এই দীর্ঘ আপনার 2-3 মাস ধরে গ্যাপ থাকায় গত পরশু দিন খুইলা টিন নেওয়া যাইতে লইছে, টিন বিক্রিও করছে, সেই প্রমাণও এখন আমার আইছে। গতকাল জুম্মার 10 মিনিট আগে আর বললো নতুন টিন আসবো, আমি টিনগুলি কই রাখুন, এর আগে একটা জায়গায় রাখাই দিছি আমি, আর আমার একটা অফিস আছে ইজারাদারের, সে চাবি দিয়ে দিচ্ছি। না, আপনার বিরুদ্ধে কালকে সে একটা কমপ্লেইন হ্যাঁ, করছে আমি সেটা যে আপনি তাকে জায়গা দেননি। শ্রীনগর গেছিলাম, এখান থেকে আইসা দেখতে দিয়ে সে তো আমার একটু হোলটা দিয়ে আস, ক্ষুদাও লাগছে, তারপর তারা দিয়েছি, তখন চাবিটা দিয়ে আসলাম যে যদি বাই চান্স চাবি চুপি আমরা মনে মূল্য আড়াই হলাম, তাহলে তালা ভেঙে আপনার টিন ধুয়ে দেন। কিন্তু এই টিন না, পুরান টিন না, এটা তবে কেউ বুঝিলে। হ্যাঁ, সে রাখার কথা নতুন টিন। তারপরে আমি আপনার গতকাল বাদ আসর উপজেলা নির্বাহী অফিসার ইউনু মহোদয় আমার একটা ভিডিও পাঠাইছে। হ্যাঁ, সেটা দেখে আমি আর একটা মিনিটও লেট করি না, আমি আমার বাজারে আমি পরিদর্শন করে শুনতে পারলাম যে এই ঘটনা। আমার বিষয় যে সে টিন ওই যে বিভিন্ন লোকজন এটা বিক্রি করছে, ভাঙারিটা বেচছে, এটা বেচছে, ওটা বেচছে। আমি কই না, এগুলো আমি তর্ক করছি বাদ বাকি নিউজ মনে করে সে নিয়ে গেছে। যে একটা ভদ্রলোক, একটা দোকানদার, হ্যাঁ, ফার্মেসি, সে হ্যাঁ, এর সাথে আমাদের সাংবাদিক একজন ছিল সুরুজ, শহীদ সুরুজ, এর আগে ও অনেকটা সেভ করছে রে।